আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। সবাইকে জুমা মোবারক। তো আজকে ভিডিওটা একদম জুমার দিন বানাচ্ছি। আর ইদানিং আমার কমেন্টের সবার আপুদের কমেন্টের উত্তর দিতে হয়তো একদিন দুই দিন দেরি হয়, কারণ আমি ব্যস্ত থাকি, বুঝেনি তো, কাজকর্ম করে ব্যস্ত থাকি, তো এই জন্য একটু দেরি হয়। কিন্তু উত্তর সবার আমি ফ্রি টাইমে দিয়ে দিই। যেমন সকাল থেকে 20 মিনিট সময় দিয়েছি, 20 মিনিট সময় দিয়ে সবার উত্তর দিয়ে দিয়েছি। তো অনেক আপুরা অনেক কিছু জানতে চান, তো আজকের ভিডিওতে আমি উত্তর দিব সেই কথাগুলোর, কারণ আপুরা চায় যে আমি রিপ্লাই না দিয়ে ভিডিওর মাধ্যমে তাদেরকে উত্তর দিয়ে দিই। তো সেই উত্তরগুলো আমি এই ভিডিওর মাধ্যমে দিব। আর হচ্ছে কি, অনেক আপুরে আমাকে কমেন্ট করেন যে তারা আমার সাথে যোগাযোগ করতে চান পার্সোনালি, হয়তো ফোন নাম্বার চান, কিন্তু আমি এখন এখানে সোশ্যাল মিডিয়াতে একটা কন্টেন্ট বানাই, এখানে কাজ করি, এখানে তো আমার পার্সোনাল নাম্বার দেওয়া সম্ভব না। এটা তো আপনারাও হয়তো বা বুঝেন, তাই না? যে এখানে আমার পার্সোনাল নাম্বার আমি কিভাবে দিব, এখানে দেওয়া সম্ভব? আমার পার্সোনাল নাম্বার আমি এখানে দিলে এখান থেকে সবাই আমাকে হয়তো বা কল দিবে, সেটা তো দেওয়া সম্ভব না, কারণ আমি এখানে সোশ্যাল মিডিয়াতে আমি একটা কাজ করতে আসছি। তো এখানে তো পার্সোনাল নাম্বার দেওয়া সম্ভব না। আপনারা আমার কাছে যদি কিছু জানতে চান অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমি সবার কমেন্ট দেখি, ইভেন রিপ্লাই করি। যদি কমেন্টে রিপ্লাই না দিতে পারলেও আমি রিপ্লাই তো দেই, কিন্তু আপনাদের কথা আমি সুন্দর করে ভিডিও বানিয়ে ভিডিওতে উত্তর দিয়ে দিব, ঠিক আছে আপুরা? তো কেউ ওই যে নাম্বার আমি দিব, আপনারা নাম্বার দিয়ে কথা বলবেন, এটা আমি পারবো না আপুরা, কেউ কিছু মনে করবেন না, ঠিক আছে? কারণ পার্সোনাল নাম্বার কখনোই সোশ্যাল মিডিয়াতে আমার দেওয়া সম্ভব না, ঠিক আছে? আপনাদের যা জানার থাকে আপনারা কমেন্ট করবেন, আমি ইনশাল্লাহ আপনাদের উদ্দেশ্যে ভিডিওর মাধ্যমে সব কিছু আপনাদেরকে জানিয়ে দিব, কেউ মন খারাপ করবেন না। একটা আপু আমার কাছে কিছু তথ্য জানতে চাইছে। আপুটা মনে হয় দেশে বাহিরে আসতে চায়, তো উনি আমার কাছে কিছু জানতে চাইছে, তো আমি ভাবলাম যে এই ভিডিওর মাধ্যমে উত্তরটা দিয়ে দিই। তো আপু জানতে চাইছে যে আমি বিদেশ যে আসছি আমি কোনো দালালের মাধ্যমে আসছি কিনা। আপনি বিদেশ আসলে কারো না কারো মাধ্যমে তো আসতে হবেই। যেমন আপনি যদি কোনো অফিসের মাধ্যমে আসেন, সেখানেও কিন্তু কারো মাধ্যমে আসতে হবে। আর যদি আপনার বিদেশে কোনো পরিচিত লোক থাকে, তার মাধ্যমে আপনি আসতে পারেন। যেমন আমি যে বাসাতে আছি, আমার কফিলের যে মা যখন বেঁচে ছিল, তো তার মায়ের বাসায় একজন বাংলাদেশি কাজের মানুষ ছিল, তো তাকে আমার কফিলে বলছিল যে একটা লোক এনে দেওয়ার জন্য, কারণ সে এখানে লোক আনা নেওয়া করতো। তো তার কাছে চাইছিল, পরে সে ওই তার বাংলাদেশে আমাদের এলাকারই একজন মুরব্বী লোক ছিল, তো ওনার সাথে এইখানে যে ছিল ওনার পরিচয় ছিল, তো সেখান থেকে ওনাদের যোগাযোগ হয়। পরে ওই বাংলাদেশে যিনি ছিলেন, তো তিনি আর কি আমি তাকে বলছিলাম আমরা, তো তার মাধ্যমে আমি এখানে আসা, ঠিক আছে? তো সেখান থেকে তারা যোগাযোগ করে আমাকে এখানে এনে দিছে। তো এটা প্রথম উত্তর। আর আপু, আপনি যেতে চান বিদেশ, ভালো কথা, আপনি যাবেন। যদি পরিচিত কেউ থাকে বিদেশ, তার মাধ্যমে আসতে পারেন, নইলে আপনি যে কোনো একটা ভালো একটা এম্বাসি অফিস দেখে আপনি ওখানে যোগাযোগ করে আপনি আসতে পারেন, ঠিক আছে? আর আপু আমার স্যালারি সম্বন্ধে জানতে চাইছে যে আমার স্যালারি কত। তো আমি তো যেহেতু এখানে 10 বছর ধরে আছি, সে তুলনায় অনেক আপুরাই বলেন যে আমার স্যালারি কম, কিন্তু টাকা কম বেশি এটা কোনো ব্যাপার না, জীবনের শান্তিটাই আসল। তো আমার বর্তমানে স্যালারি আসে 38,000। আমি বাংলাদেশে যাব, গিয়ে যখন ঘুরে আসব তখন আমার বেতন হবে হয়তো 42,000-এর মতো হয়ে যাবে ইনশাল্লাহ। তো এখন বর্তমানে 38,000 আমি স্যালারি পাই, আর এই তো দেশের থেকে ঘুরে আসলে 42,000-এর মতো পাবো ইনশাল্লাহ। তো এই আপুর উত্তর। আশা করি আপু ভিডিওটা দেখে নেবেন আর উত্তর পেয়ে যাবেন। ধন্যবাদ কমেন্ট করার জন্য। এই বছরে আমার কফিলের মাথার ব্রেন খুলছে। এই বছর বলতে কারণ ফ্যান ছাড়ছিলাম, ফ্যানের শব্দ আইতাছে গেলে। আচ্ছা, ফ্যান ভালো মতো বন্ধ হয় না এর লেগে। তো এই ঈদে ঈদের তো 2 সপ্তাহ বাকি আছে।
এই ঈদের আমার কফিলের মানে ব্রেন মাথা খুইলা গেছে, বুঝছেন? হ্যাঁ, প্রত্যেকটা ঈদে কী করে জানেন? ঈদের আগের দিন পাঞ্জাবি, নতুন পাঞ্জাবি বানাই নিয়ে আসে, মানে ঈদের 4-5 দিন আগে পাঞ্জাবি বানাইতে দেয় টেলরে। তো ওনারা পাঞ্জাবি বানায় দেয় চাঁদ রাতের দিন, চাঁদ রাত মানে ঈদের আগের দিন চাঁদ রাতে হচ্ছে মাগরিবের পরে পাঞ্জাবি দেয়। তো চাঁদ রাতে মাগরিবের পরে পাঞ্জাবি আইনা আমাকে, আমি তো রুমে চলে যাই কাজটা শেষ করে, আমাকে ডাক দিয়া বলে কি পাঞ্জাবিটা এখনই ধুইয়া দে, সকালে আমাকে আয়রন করে দিস, ঘুম থেকে উঠে আগে আয়রন করে দিবি। তা আমি এখানে যতদিন ধরে আসি প্রতিদিনই মনে করেন, প্রতিদিন বলতে কি প্রতি বছরেই এরকমটা হয়। বছরে 2টা ঈদ, 2টা ঈদেই ওই ঈদের আগের দিন পাঞ্জাবি বানাই না দিব, তারপরে কইবা এখনই ধুয়ে দিবি রাতের বেলা, সকালবেলা এটা আবার ঘুম থেকে উঠে আমার আগে আমার পাঞ্জাবি আয়রন করে তুই রেডি রাখবি। এগুলো আমার কয়, আমি কিছু কই না। যাই হোক, মাঝে মাঝে জিদ উঠে যে ভাই 1 সপ্তাহ আগে বানাই আনলে কি হয়, কিন্তু নিজের জিদ নিজের শরীরেই মজায়, কিচ্ছু কই না। তো যাই হোক, এইবার ঈদে আমার কফিলের মাথায় ব্রেন খুলছে। কী করে এবার ব্রেন খুলছে কেন লেগে আমি কই, কারণ আমার কফিলে জানে যে আমি ঈদের আগে সফরে চলে যাম বাংলাদেশে। কারণ উনি এর আগে শুনছিল যে আমি ঈদের আগে যাবো। এখন যে আমি ডিসিশন চেঞ্জ করছি যে ঈদের পরে যাবো, এটা মনে হয় ম্যাডাম এখন ওনাকে বলে নাই, উনি জানে না, ঠিক আছে? তো উনি এই জন্য মাথার ব্রেনটা খুলছে এই জন্য যে আমি যদি দেশে চলে যাই ঈদের আগে, তাহলে হ্যাঁ পাঞ্জাবি যে ঈদের আগের দিন বানাইয়া নিয়ে আইসা যে দিব, যে নে ধুইয়া দে, ধুইয়া আমার ঈদের দিন সকালে আয়রন করে দিবি, হেটা দিব কেরা? হে মানুষটা তো আর থাকবো না আমি যদি জায়গা, তাই না? তো এর লেগে হ্যাঁ ঈদের 2 সপ্তাহ আগে পাঞ্জাবি কালকে রাতে বানাই নিয়ে আসছে। বানাইয়া দেখি যে আয়রন কাপড় চোপড় ধয় না, ওই দেখেন সাদা পাঞ্জাবি আমি আয়রন করছি। বানায়া দেখি যে মানে ওয়াশিং মেশিনের সামনে রেখা দিছে। তো আমি তো দেখা বুঝছি যে এটা ঈদের পাঞ্জাবি। পরে আমি মনে মনে মানে করতেছি যে ও আচ্ছা, এবার আমি ঈদের আগে দেশে যেতে চাইছি দেখা এর লেগে 2 সপ্তাহ আগে বানাই আর রেডি রাখছে, যাতে করে আমি ধুয়ে আয়রন করে দিয়া যাইতে পারি। নিজের বুঝতো ঠিকই বুঝে। আর প্রতিবার ঈদে হ্যাঁ আমার পাঞ্জাবি আয়না দেয় আগের দিন দিয়া কয় এখনই ধুইয়া দিবি, সকালে আমার আয়রন করে দিবি। তো উনি তো ঈদের নামাজ পড়ে না, ঈদের নামাজের যে সময় ওই সময় ঘুমায়। তো নামাজ শেষ হইলে তখন ঘুম থেকে উঠে রেডি হয়ে উনি চলে যায় আত্মীয় স্বজন ভাই বোনেদের সাথে দেখা করতে। তো এরকম। তো তাই আপনাদের সাথে বিষয়টা শেয়ার করলাম যে আসলে নিজের বুঝ সবাই বুঝে। এই যে ঈদের আগে চলে যেতে চাইছি, এর লেগে এখন পাঞ্জাবি তাড়াতাড়ি বানাই নিয়ে আইছি যে আমি চলে গেলে এটা আয়রন করবো কেরা, ধুইয়া দিব কেরা। তো আমি এই যে 1 মাস থাকবো না, এই 1 মাস ওনারা মানে অত বেশি কাপড় চোপড় মানে আয়রন না করলেও চলবে, কেননা বাসার কাপড় চোপড় আয়রন না করে পিরলেও চলে, কিন্তু আমার কফিলের যে পাঞ্জাবিগুলো ওগুলো আয়রন করতে হবে, কারণ উনি পইরা বাহিরে যায়। আর আমার ম্যাডামের জামা কাপড় আয়রন না করলেও চলবে, কারণ উনি বাহিরে গেলে উপরে আবায়া পরে, ঠিক আছে? ওই 1 মাস ওনারা বাসায় তো আয়রনের ঘরে জীবন উকি মারবো না, ওই যাই কিছু আয়রন করার প্রয়োজন হয় দোকান থেকে আয়রন করে নিয়ে আসবো। আর ওই 1 মাস খাবার দাবার সব কিনাই নিয়ে আসবো, ঠিক আছে? তারা রান্না বাড়া করে খাইব না, বুঝছেন? তো এই হলো তো কাপড় সব আয়রন করলাম, অনেক গরম। তো আয়রন করা শেষ। আজকে বাসায় কেউ নাই, ওরা সবাই চলে গেছে, ওর নানির বাসায় গেছে। আর আমার ম্যাডাম তার বোনকে নিয়ে গাড়ি দিয়ে ঘুরে মেয়েদেরকে ওর নানির বাসায় নামাই দিয়ে, তো উনি ঘুরতেছে আর ফয়সাল আর আমি বাসায়। তো ফয়সালকে ঘরে আমি ফ্যান ছেড়ে এসি ছেড়ে বসায় রাখছি, কইছি বসে থাক। পরে আবার গরমের মধ্যে এসি ছেড়ে দিলে না ও এক জায়গায় বসে থাকে, নাইলে ও মোটা মানুষ না, গরম সহ্য করতে পারে না। কেমনটা লাগে কন্ত? 2 বার করে ভিডিও বানাইছি, কত বক বক করলাম আপনাকে লাগে, কিন্তু ভিডিও হইল না। মোবাইল গরম হইয়া মোবাইল হয়ে গেছে, কি যেন হয়েছে, ভিডিও ডিলিট হয়ে গেছে। আমার হাতে এমনি সময় নাই, আমি কথা বলতে পারি না, এর জন্য এখন ভিডিওগুলো করলাম, ভিডিওগুলো ডিলিট হয়ে গেল। এখন আবার এইগুলার কী কী কইছিলাম সেটাও তো মনে নাই, আবার এগুলো নতুন করে কইতে হইব। যেটা কইতে আসছিলাম সেটা হচ্ছে যে আমি ফয়সালের কথা। ফয়সালে হচ্ছে ঈদের দিন ওরা ওর আত্মীয় স্বজনদের বাড়ি যায়। আমার কফিলের যে বড় বোন, সবার বড়, তার বাড়িতে সবাই যায়।
কফিলের যে বোনেরা তারপরে ভাইয়েরা সবাই ওই বাড়িতে যায়, ভাইয়ের বউয়েরা গিয়া তার বাসায় গাহুয়া টহা খায়, কথাবার্তা বলে, সালাম বিনিময় ঈদ মোবারক বলে পরে কিছুক্ষণ বসে থেকে চলে আসে। তো আমার ম্যাডামে তার মেয়েদেরকে নিয়ে যায়, আর আমার কফিলে নামাজ শেষে ঘুম থেকে উঠে রেডি হয়ে উনি চলে যায়। ফয়সাল তো বাসায় থাকে আমার সাথে। তো ফয়সাল মাশাল্লাহ এখন অনেক বড় হয়েছে, আমার কফিলের সমান সমান লম্বা হয়ে গেছে ফয়সাল। তো আমি গতকালকে আমার ম্যাডামের মেয়েকে বলছি যে ফয়সাল মাশাল্লাহ অনেক বড় হয়ে গেছে। তো ওদের ব্রেনে তো এইসব জিনিসগুলো ঢুকে না, আমি এই জন্য একটু ঢুকাই দিছি। তো আমি বলছি ঈদের দিন তোরা যেমন তোদের ফুপুর বাসায় যাস, তারপরে বাবায়ও যায়, মানে আমার কফিলকে আমরা কিন্তু বাবা বলি, তো বাবায়ও যায়। তো বাবায় যেমন সাদা পাঞ্জাবি পরা মাথার ভিতরে মাছের বাইন্দা তারপরে যায়, তো সেম ওই রকমই ফয়সালকে সাদা পাঞ্জাবি পরাইয়া মাথায় মাছের বাইন্দা সাথে করে নিয়ে যাব। নিয়া ভাইয়েরা থাকে, ভাইয়ের ছেলেরা থাকে ওইখানে, ভাইয়ের বাচ্চা কাচ্চা ওরা থাকে। মানে এখানকার নিয়ম কি, মহিলা মানুষের আলাদা স্পেস বসার, আর পুরুষ মানুষ আলাদা। যতই আত্মীয় স্বজন ভাই বোন হোক না কেন ওরা আলাদা আলাদা বসে। তো আমার কফিলে যেখানে যাবে ভাইয়েরা, ভাইয়ের ছেলেরা থাকে, বাচ্চারা থাকে। তো ওইখানে সাথে করে উনি ফয়সালকে নিয়ে গেলে ফয়সাল সবার সাথে ঈদের কোলাকুলি করে সালাম বিনিময় করে তারপরে এখান থেকে এখানে বাসা গাড়ি দিয়ে গেলে 3-4 মিনিট লাগে, এগুলো করাইয়া বাসায় দিয়ে গেল। দিয়া তারপরে উনি আবার ওইখানে গিয়ে আড্ডা দিল, তাই না? এটা কিন্তু সুন্দর একটা এতে করে ফয়সালের ব্রেনও ডেভেলপ হবে, ও আস্তে আস্তে ওর ফ্যামিলি সম্পর্কে জানবে, ও ফ্যামিলি বুঝতে পারবে, সবাইকে চিনতে পারবে, আর ও খুশি হবে, তাই না? এটা আমি মানে আমার ম্যাডামের মেয়েকে বলছি, এখন জানি না কি করে ওরা। ওদের মাথায় এই সাধারণ জ্ঞানটুকু নাই, ওরা মনে করে কি যে ও এরকম হয়েছে, ও প্রতিবন্ধী হয়েছে, ও সারাক্ষণ বাসার ভিতরে বন্দি থাকবে, এটা মনে করে। ঠিক আছে, ওরা মানুষজনের সামনে নেওয়া যাবে না, কিন্তু নিজের আত্মীয় স্বজনের সামনে যদি ও না যেতে পারে তাহলে ও আর কোথায় যাবে বলেন তো? তো ও যেহেতু মাশাল্লাহ দিলে অনেক বড় হয়েছে, তাহলে ওরে উচিত এখন তাদের আত্মীয় স্বজনদের কাছে নিয়ে পরিচয় করায় দেওয়া, চিনানো, তারপরে কিভাবে সালাম বিনিময় করে এগুলাই করা, ঈদ সম্পর্কে বোঝানো, এগুলা করা কিন্তু, তাই না? কিন্তু ওনারা কিছুই করে না, নিজেদের মতো নিজেরা যায় ঘুরে আসে। যাই হোক, আমার যতটুকু জ্ঞানে আসছে আমি বলার প্রয়োজন হয়েছে আমি বলছি, এখন বাকিটা ওনারা কি করবে ওনারা জানে। ঠিক আছে, তারপরে আসি হচ্ছে এর আগের ভিডিওতে দেখছেন আমার ম্যাডামের মেয়েকে নিয়ে আমি বাইরে গেছিলাম। তো আমি ওখানে আর যাইতে চাই নাই, কারণ আমি যাই না ওখানে। ও বাসায় থেকে থেকে বোরিং ফিল করতেছে, ও আমাকে বারবার বলতেছে যে ময়লা ফেলবো কখন, ময়লা ফেলবো কখন। তখন আমি বলছি কেন, তুই কি বাসায় বোরিং ফিল করতেছিস? কয় হ্যাঁ, আমি একটু বাইরে যাবো, হাঁটাহাঁটি করবো। পরে আমি বলছি ম্যাডামরা বলছস? কয় না, আয়সা বলমনি। পরে আমি যেহেতু বাসার সামনে আমি আর কিছু বলি নাই, যে ম্যাডামে হয়তো কিছু বলবে না। তারপরে গেলাম, যা তোর পরে ভিডিও তো শেয়ার করছি, ঘোরাঘুরি করলাম। তারপরে আসার পরে ও ওর মানে ম্যাডামের কাছে না বলে ওর বড় বোনের কাছে বলছে, ওর বড় বোন আবার ম্যাডামকে বলছে। তো ম্যাডামে হচ্ছে মানে আজকে আমাকে বাইরে যাওয়ার সময় ডাক দিয়ে বলতেছে কি যে মানে আমি বলছিলাম যে এই জায়গাটা সুন্দর, প্রতিদিন ব্যায়াম করার জন্য ভালো হবে। তো আমি বলছিলাম যে জায়গাটা সুন্দর, ব্যায়াম করার জন্য ভালো হবে, প্রতিদিন বিকেলে এসে এই মাথা থেকে ওই মাথা হাঁটলে ব্যায়াম হয়ে যাবে সুন্দর। তো ম্যাডাম মনে করছে কি যে আমি প্রতিদিন মানে বাহিরে যাই আমি ব্যায়াম করব। পরে উনি আমাকে বিকেলে বাইরে যাওয়ার আগে বলতেছে কি যে ব্যায়াম করা দরকার হলে বাসার ভিতরে অনেক জায়গা আছে, এইখানে ব্যায়াম করতে, ওইখানে জানি না যাই। কারণ উনি কিন্তু আবার ভালো কথাই বলছে, খারাপ কিছু বলে নাই, কারণ ওই জায়গাটায় হচ্ছে পাকিস্তানি ইন্ডিয়ান অনেক পুরুষ মানুষ ওদিক দিয়ে হাঁটাচলা করে। ঠিক আছে, তো হয়তো বা ওই দিক দিয়ে আমি যদি যাই, দেখা বাজে একটা ইঙ্গিত করলো, বাজে একটা কথা বললো, এই জিনিসগুলা উনি চায় না। ঠিক আছে, এর জন্য আমাকে বলছে যে ব্যায়াম করার প্রয়োজন হলে বাসার ভিতর করতে, ওই জায়গায় না যেতে। পরে আমাকে বলতেছে যে তোর ব্যায়াম করার কি দরকার, তুই তো এমনি শুকনা আসোস, তুই স্বাস্থ্য ঠিক আছে তোর, তুই তো মোটা না, তুই ব্যায়াম করতেছিস আজকে, এগুলো আমার বলতেছে। এখন ব্যায়াম করা তো আর মোটা চিকন এটা কোনো সমস্যা না, স্বাস্থ্যবান হইলে যে ব্যায়াম করতে হবে না, ব্যায়াম করলে হাঁটাহাঁটি করলে শরীর ভালো থাকে। ঠিক আছে, পরে আমি ম্যাডামের কথা শুনে হাসতেছি, আর আমি হাসা দিছি। আরেকটা কথা কি যে আমাকে দেখা যায় যে অনেক মোটা ক্যামেরাতে, কারণ আমি অনেক কাছের থেকে ভিডিও করি, এর জন্য মোটা দেখা যায়। তো এই যে বাজার নিয়ে আসছে, ইদানিং তো বাজার বেশি শেয়ার করা হয় না। আম
কাঁচা কাঁচা বেদানা ফল, তারপরে এটা কমলা। এখানে মিশমিশ ফল, মিশমিশ এটার নাম, তরমুজ, আঙ্গুর, এগুলো নিয়ে আসছে এখন।